আজ 16 জানুয়ারি 2026। হ্যাঁ শুক্রবার। হ্যাঁ ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই সবার আজকে ছুটি। খেয়ে দেয় দুপুরবেলা সবাই যে যার মতন একটু রেস্ট নিচ্ছে। হঠাৎ হুজুক উঠলো, আজকেও পিকনিক। পিকনিক কাঠের জালে রান্না করে। ঠিক আছে, কি পিকনিক হবে? প্রথমে মেনু ঠিক হলো যে আগের বারের মতো এবারেও ডিম ভাত। এর মধ্যে সময় শুরু করে দিয়েছে গরম তেলে আলু দেওয়া শুরু করে দিয়েছে। গরম তেলে আলু দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরে আসছি বাদ বাকি সময়টা দেখে। এই গরম তেলে আলু দিচ্ছে আর এই নিচে গিলে মেটে এই গিলে মিটে ভালো করে কেটে পরিষ্কার করে গরম জলে এখন এসে সিজন করা হচ্ছে। আর এদিকে কাটা পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। আর আমাদের সকল 11 জন পিকনিক হোল্ডারদের মধ্যে 2 জন ভাত খাবে, তার জন্য কাঠের জালে হাড়ির পেছনটা কালো হয়ে গেছে, এটা ভাত হয়ে গেছে, ভাতের মার ঝাড়া হচ্ছে। ঠিক আছে, এইটা ওই যে 2 জন ভাত খাবে তাদের জন্য। আর মূলত আমাদের পিকনিকের আজকের মেনু হলো গিলে মেটে কষা আর হাত রুটি। এই গিলে মেটে কষা এখন গরম জলে শোমানো আছে। আর এতে একটু হালকা করে আলু দিয়ে আলুগুলোকে পরে একটুখানি গলিয়ে দিলে কি হবে, গ্রেভিটা একটু কষা কষা হবে, টেস্ট হবে। আমরা সবাই চিন্তা ভাবনা করে এই গিলে মেটে কষার মধ্যে একটু আলুও রেখেছি। ঠিক আছে, এখন মোটামুটি সব রেডি হয়ে গেছে। ওইদিকে সময় চলে গেছে মিক্সিতে আদা রসুন এগুলো পেস্ট করতে। আর ভাত তো আগেই বললাম হয়ে গেছে। এখন এই গিলে মেটাটা গরম জলে রাখা আছে, এখন আলু ভাজা হবে। আলু ভেজে তুলে নেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, টমেটো, মশলা, শুকনো লঙ্কা, জিরে, হলুদ সবাইকে সব দিয়ে মশলাটা কষানো হবে। কষানোর পরে ততক্ষণে এই গরম জলে গিলে মেটাটা তুই এদিকে আয়, গিলে মেটাটা ততক্ষণে ও সিজন হচ্ছে। এদিকে আমাদের মধ্যে খুদে পিকনিক হোল্ডার মানা করে গেলি। তাই না, ওর আন্টি পড়াতে এসেছিল, এখন পড়ালো, আন্টি এক্ষুনি চলে গেল। আমরা অনেক সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম, আন্টি আপনি একটু রুটি দিয়ে জিলেবিটা কথা খেয়ে যান, কেন সে শুনবে। সে আস্তে আস্তে বললো না অন্য একদিন হবে বলে আমাদের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে চলে গেল। আন্টি চলে গেল। আর মানার তো এখন ছুটি, মানা এনজয় করবে। ও প্রথমে ওই ব্রাউনি, যে আমাদের ছোট ল্যাবের বাচ্চাটা আছে, ওর সাথে ওর অনেকক্ষণ দেখা হয়নি বলে ও তার সাথে এখন দেখা করতে গেছে। এবার ও আসলে আমাদের খুদে পিকনিক হোল্ডারের সাথে পরিচয় করাচ্ছি। আর এদিকে আলু মোটামুটি 40% হয়েছে, আরও 60% ভাজা বাকি আছে। ঠিক আছে, কাঠের জাল টান চলছে। ঠিক আছে, আর 2 বন্ধু একটু হট ড্রিঙ্কসের আয়োজন করেছে, কিন্তু সে জিনিস এখন এসে পৌঁছায়, সে আসবে অন ওয়ে। তা ওটা অবধি আমরা ততক্ষণে এই দিকটা এনজয় করি, একটু রান্না বান্নার মধ্যে দিয়ে এগিয়ে চলি। ঠিক আছে, তা যদি আমার একটা জিনিস প্রশ্ন আছে যারা রান্না করে তাদেরকে, এই যে আমরা যখন নাকি আলু বা কোনো কিছু ভাজি তাতে একটুখানি হলুদ দিলে এইটুকুনি বুঝতে পারি একটা সুন্দর কালার আসে, তার জন্য দেওয়া হয়। কিন্তু আমি বলতে চাইছি এর সাথে যদি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে ঝালটা তো এখনো ঢুকে থাকতে পারে রন্ধে আলু। তাহলে আমরা সেটা দিই না কেন? এই যে রাঁধুনিকে প্রশ্ন করো, সোমা কুকারকে বলো। সময় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দাও না, আজকে দেখি কেমন লাগে। গাড়ি দেখা ভাই এদিকে পৌঁছে গেছে। ঠিক আছে,
ভাই পৌঁছে গেছে, ভাই একটু ছোট্ট চাপের মধ্যে ছিল, ঠিক আছে। ওই যে কথাটা বলছিলাম সেটাও আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এদিকে তাহলে কাঠের জালে এতক্ষণ গরম হলাম, এবার গরম মশলা এতে দিতে হবে, নাহলে একটা যদি বন্ধ হয়। আজকের তোমাদের ছুটি, আজকের বাদশা খান রান্না করছে। আমরা যে জোগাড় করে দিলাম কত কষ্ট করে, দাও একটু জল দিয়ে দিই, মশলা পুড়ে যাবে নাহলে। দাও একটু জল দিয়ে দিই, অল্প দাও। তোমার কোথায় গেল? ওকে বলো তাড়াতাড়ি, বেশি দেরি করতে না, চলে আসবে এখানে বসতে হবে না, এখানে উনানে বসতে হবে। হ্যাঁ দিয়ে দেবো, ফল আছে। আচ্ছা বল, কমেন্ট কর, কমেন্টই কর। তুই একটু এখানে বস, বস। আমি কিছু হ্যাঁ দুটো গ্লাস দিয়েছিল, হ্যাঁ ওকে বলো। দাদা আমাকে টাকাটা নিয়ে আস। মানিকুরের খবর কি, আসবে না নাকি? ফোন করো, করছি আমি। একটা নিয়ে আসো না গো। এই দাদা টাকা নেই, খাতায় নিয়ে যাচ্ছি। দেখ নুন টুন দেখ। আমাদের প্রধান অতিথিরা চলে এসছে পিকনিকে, তাই তো? দিদি বলবি 4 দিন পিকনিক হয়ে গেছে অলরেডি। এই অলিভকে বলো না একটু মিষ্টি আনতে, 11টা আনতে বলো। এই ও বাচ্চাদা, অলিভকে মিষ্টি আনতে বলো না। বল। কি খাওয়ার সময় পাত, ওই চানা পাত। কি বললি এটা? খাওয়ার সময় পাত, ওই চানা পাত। এই তো কাট দিব, দেখ। ও না, তো ভাত খাই অত খাই না আমি। তুমি নিয়ে নাও। ভাত একটু এখানে দাও তো। অল্প একটু দাও। ও ডায়েট করছে, ভাত রুটি দুটো একসঙ্গে খাবে। আমি দিয়ে যাবো কি?